তাদেরকে আপনি কখনোই বলতে শুনবেন না যে আল্লাহ তাআলা তো বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তারা কখনোই এটা বলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দেখতে পাই তথাকথিত সুশীলরা ইসলামকে তাদের মন মতো করে মানুষের সামনে উপস্থাপন করে, অনেকটা অন্ধের হাতি দেখার মতো করে। পুরো ইসলামকে তারা কখনোই প্রেজেন্ট করতে চায় না, বরং যেই অবস্থাটা বা যেই কথাটা তাদের ভালো লাগে সেটা বিকৃতভাবে তাদের জন্য দলিল হিসেবে উপস্থাপন করে থাকে। যেমনটি আপনারা দেখবেন, যখনই আপনি বলবেন ধর্মীয় অনুশাসনের কথা, আমল আখলাকের কথা, ইসলামী শাসন ব্যবস্থার কথা, সর্বোপরি ইসলামকে মেনে চলার কথা যখনই আপনি বলবেন, বা এটার জন্য কিভাবে সমাজে এটাকে ছড়িয়ে দেওয়া যায়, অন্যায় কাজকে কিভাবে বিরত রাখা যায়, এই সমস্ত বিষয় নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন তারা প্রায়ই একটা কথা বলবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ রাসূল বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তো এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি কতটুকু, সেটার পরিসীমা কি, সে বিষয় নিয়ে কিন্তু তারা কখনোই কথা বলবে না। তো তাদের কাছে ব্যাপারটা এমন যে আপনি যদি ইসলামের কথা বলেন, যদি মানুষকে ইসলামের পথে চলতে বলেন, হ্যাঁ, সমাজ যদি ইসলাম প্রতিষ্ঠা করতে বলেন, তো সেটাই নাকি বাড়াবাড়ির পর্যায়ে পড়ে। তাহলে নাউজুবিল্লাহ, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা একইভাবে অভিযুক্ত করেন। তারা সবসময় এই ধরনের আয়াতগুলোকে কোট করবে। আমরা সম্প্রতি একজন দেখেছি, গণ্যমান্য ব্যক্তি, আমাদের অনেকেরই প্রিয় ছিলেন তিনি। যদিও আসলে এই ধরনের মানুষকে কখনোই আমরা সেভাবে নির্বিঘ্নে বা প্রশ্নাতীতভাবে আমাদের লোক বলে বিশ্বাস করতে পারি না, কারণ তাদের অ্যাক্টিভিটি কখনো ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী অনুশাসন বা ইসলামী সমাজ ব্যবস্থায় বা সর্বোপরি ইসলামী জীবন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা বা সেটার জন্য তাদের কাজ করা আমরা দেখি না। তো যারা আসলে এই ধরনের কাজ করেন না, তাদের পক্ষ থেকে ইসলামী ব্যাখ্যা ভালোভাবে আমরা পাবো, বা ইসলামের জন্য ইসলামের দিক থেকে লক্ষ্য করে তারা কোনো ব্যাখ্যা দেবেন, এটা আসলে আমরা আশা করি না। তো আমরা দেখলাম তিনি একটি আয়াত উল্লেখ করলেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিরাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, যে প্রত্যেকেই তাদের স্বভাব অনুযায়ী বা তাদের নিয়ম অনুযায়ী তারা কাজ করছে। তো আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে এদের মধ্যে থেকে আসলে ইয়ামালু আলা শাকিরাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, যে তাদের মধ্যে থেকে কে সবচেয়ে বেশি হিদায়াত প্রাপ্ত সেটা আল্লাহই ভালো জানেন। এটাকে তিনি উল্লেখ করলেন। অথচ এর আগের আয়াতে এটার সাথে কি সম্পর্ক, কোন প্রেক্ষিতে আল্লাহ তাআলা এটা বললেন, সেই বিষয় নিয়ে তাদের কোনো কথা নেই। এমনকি এখানে যুগশ্রেষ্ঠ মুফাসসিরিনে কেরাম, যারা কোরআনের অন্যান্য আয়াতগুলোকে সামনে রেখে, হাদিসগুলোকে সামনে রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সাহাবা ইকরামের বুঝকে সামনে রেখে এই আয়াতগুলোকে ব্যাখ্যা করেছেন, সেগুলো তাদের কোনো বলার প্রয়োজন মনে হয়। তাদেরকে আপনি কখনোই বলতে শুনবেন না যে আল্লাহ তাআলা তো বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তারা কখনোই এটা বলবে না। আল্লাহ তাআলাই তো বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশের জন্য, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত করার জন্য, নিষেধ করার জন্য, বারণ করার জন্য। এই বিষয়গুলো নিয়ে তারা কখনোই কথা বলবে না। একইভাবে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান, তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো খারাপ কাজ দেখে, তাহলে সে যেন তার বাহুশক্তি দ্বারা, তার হাত দ্বারা সেটাকে প্রতিহত করে। সেই শক্তিও যদি তার না থাকে, তাহলে যেন জবান দিয়ে তার প্রতিবাদ করে। এর পরেও যদি তার শক্তি না থাকে অন্তর থেকে, তাহলে অন্ততপক্ষে সেটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেই চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, সেই খারাপ কাজের প্রতি ঘৃণা পোষণ করতে হবে। আর এটাকে আল্লাহ রাসূল বলেছেন এটাই হচ্ছে ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন অংশ। তো এগুলো নিয়ে তারা কখনোই কথা বলবে না। তাদের ইসলামটা অনেকটা অন্ধের হাতি দেখার মতো। আপনারা নিশ্চয়ই খুব প্রসিদ্ধ একটি ঘটনা জানেন, বা একটি উদাহরণ হিসাবে এটা বলা হয়, আপনারা জানেন যে অন্ধরা আসলে মূলত হাতি বা যে কোনো বিষয়, যে কোনো বস্তুকে তারা কিভাবে দেখে, তারা তো চোখে দেখতে পারে না, তারা বরং হাত দিয়ে স্পর্শ করে সেটাকে অনুভব করার চেষ্টা করে। তো এক গ্রামে বড় একটা হাতি এসেছে। তো অন্ধরা সেই হাতি দেখতে গিয়েছে। কেউ হাতির সুর ধরে স্পর্শ করে দেখছে, কেউ হাতির কান স্পর্শ করে দেখছে, কেউ বা পেট স্পর্শ করে দেখছে, কেউ হাতির পা স্পর্শ করে দেখছে। তো যে পা স্পর্শ করছে সে বলছে যে হাতি হচ্ছে একটা খাম্বার মতো, একটা পিলারের মতো। হ্যাঁ, আরেকজন কান স্পর্শ করেছে, তো সে বলছে হাতি হচ্ছে কুলার মতো। একইভাবে হাতির সুর যে স্পর্শ করেছে সে বলছে হাতি সাপের মতো। তো আসলে কি হাতি এমন না, বরং সবগুলোর সমন্বয়ই হচ্ছে
একটা পুরোপুরি হাতি। তো একইভাবে ইসলামের এক একটা করে অংশকে তারা আলাদা আলাদা করে ইসলামকে উপস্থাপন করার যে চক্রান্ত করে থাকে, এটা কখনোই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে আমাদের অবশ্যই কথা বলতে হবে। ইসলামকে খর্বিত করার, ইসলামকে খণ্ডিত করার কারো অধিকার নেই। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শধন্য মহান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, যে আমি জীবিত আছি অথচ এই অবস্থায় ইসলামের কোনো ক্ষতি করা হবে, ইসলাম থেকে কোনো অংশকে বাদ দেওয়া হবে, বিকৃত করা হবে, এটা কখনোই হতে পারে না। আমরাও সেই মহান সাহাবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যারা ইসলামকে এভাবে কাটছিট করতে চাইবে, যারা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করতে চাইবে, সেটা আমরা সেই সাহাবীর উত্তরসূরি হিসেবে কখনোই আমরা মানব না ইনশাআল্লাহ। সর্বোপরি পরিপূর্ণ ইসলামের দাওয়া আমাদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনি যদি ইসলামের জ্ঞান জানতে চান, ইসলামের জ্ঞান আহরণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে তার কাছে যেতে হবে যারা ইসলাম নিয়ে কাজ করেন, ইসলাম নিয়ে দরদ রাখেন, ইসলামের জ্ঞান রাখেন। শুধু তাকওয়া রয়েছে, জ্ঞান নেই, এমন লোক হলে চলবে না। একইভাবে জ্ঞান আছে কিন্তু তাকওয়া নেই, তাও চলবে না। বরং তাকওয়াবান, জ্ঞানী, অভিজ্ঞ, যার মধ্যে ফাকাহাত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এমন ব্যক্তি থেকে আমাদের জ্ঞান নিতে হবে। আমি দেখলাম যে একজন মানুষের অনেক জ্ঞান, কিন্তু সে তার জ্ঞানটাকে ইসলামের জন্য সে ব্যবহার করে না, ইসলামের জন্য সে সেই জ্ঞানকে খাটায় না, বরং তার জ্ঞান নাস্তিক্যবাদীদের চিন্তাকে সার্ভ করে, তার জ্ঞান হচ্ছে ইসলাম বিদ্বেষীদেরকে শক্তিশালী করে। তাহলে এমন ব্যক্তি থেকে আমাদের কখনোই জ্ঞান নেওয়া যায়। একইভাবে কারোর মধ্যে যদি আমরা এমন দেখতে পাই যে সে ব্যক্তি ইসলামের জন্য নিবেদিত প্রাণ, অথচ ইসলামের সঠিক পন্থা কী, ইসলামের পথ চলা কীভাবে হবে সে বিষয়ে তার ধারণা নেই বা সঠিক অর্থে ধারণা নেই, এমন ব্যক্তির থেকেও আমাদের জ্ঞান নেওয়া যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করুক।